দোস্ত তুই নাকি টিকটক করছ না? টিকটক করি নেই, কথা কোনো সন্দেহ নেই। আর এই দেখ, আমার গুরু মরণ ফায়ার কইছিল যে টিকটকার এগুলোকে বেশি কথা না কইতে, কারণ ওগুলোকে বেশি কথা কইলে ওরা কন্টেন্টের নামে বানাইবো ঘু আর নিজের মনে করবো সেলিব্রিটি। আর আমার যতটুকু ধারণা, দেশের 1 নাম্বার টিকটকারদের মস্তিষ্কে গিলো বলতে কিছু থাকে না, আর ওরা বেশিরভাগ হয় ক্লাস 1 ফেল। আর এই দেখ, আমার দেখে কি তোর ক্লাস 1 ফেল কিংবা আমার মস্তিষ্কে গিলো কম মনে হয়? না, আমার মস্তিষ্কে যদি গিলো কম থাকতো তাহলে কি আমি বাংলা সাহিত্য পড়তে পারতাম? আমিও তো টিকটক করি, কিন্তু আমার মস্তিষ্কে গিলো এলো কেমন ওটা তো আমি নিজেও জানি না। আচ্ছা, তুই কি টিকটক করস? আরে আমি তো খাস টিকটকার। টিকটক আমার ফোনে 200 ফলোয়ার। আমি শিওর ও 1 ফেল, কিন্তু ওরে তো কোয়া যাইব না যে টিকটক ওর থেকে আমার 3টা ফলোয়ার বেশি। আচ্ছা দেখি তো টিকটক আইডিটা দেখি। আমি তো কখনো টিকটকে যাই নাই, তাই জানি না টিকটকের প্রোফাইল কিরকম ভাই। দেখি তোর আইডিটা দেখি। আমি গরিবও না আবার বড় লোকও না, আসলে আমি এলাম শ্যামলা। তুই নাকি টিকটক করছ না? আরে আমি তো টিকটক করি না, এটা আমি ইউটিউবে দিছি। টিকটক হয়তো কেউ ডাউনলোড করে দিছে। আচ্ছা তুই টিকটক বলতে কি বলস? এটা কোনো ব্যাপার হইলো? উমরন ফায়ার কইছিল যে যেই কন্টেন্টে কোনো লজিক নেই তাকে টিকটক বলে। আর একটা টিকটকারের জীবন 15 সেকেন্ডে সীমাবদ্ধ, যেটা 7 সেকেন্ড ধরে ডায়লগ আর বাকি 8 সেকেন্ডে স্লো মোশন। আর তোর এই ভিডিওতে কোনো লজিক আছে? একদম তাইলে এটা কি ভিডিও? টিকটক। এটা কে বানাইছে? আমি। তাইলে তুই কি? টিকটকার। তোর নাম কি? প্রান্ত। তাইলে এবার কি হইলো? টিকটকার প্রান্ত। আসসালামু আলাইকুম প্রান্ত ভাই। A few moments later. টিকটকে তোর নামে অনেক রিপোর্ট আছে। রিপোর্ট তা আবার টিকটকে? হাহা, মজা পাইছি মজা পাইছি। আগে কর টিকটকারদের প্রতিবন্ধী কাজ খেলে যা। প্রতিবন্ধী কম না তাহলে কি কমো? আর এই দেখেন টিকটকার প্রথম বৈশিষ্ট্য হইলো ওরা কথা কইবে ঠিকই, কিন্তু কোনো সাউন্ড দিবে না। আবার ওইটার কই লিপসিক। তাহলে তোকে আর বস্তি কষ্ট লেগে। ওরা চুল কালার দেওয়ার কারণে ওখানে কই বস্তির পোলা পাই। আর টুকাই করার কারণ হইতাছে ওরা কন্টেন্টের নামে বানায় ঘু, আবার ওইটার নাম দেয় ভাইরাল ভিডিও। আবার কই সাপোর্ট করলে সাপোর্ট করে না 100% শিওর। আচ্ছা তোর সব কথা বুঝলাম, তোরা এখন সস্তা টিকটক গুরুর কাছে নিয়ে যেতে। সস্তা টিকটক গুরু ছিল কিনা ওইটা আমি জানি না। উনি প্রিন্স মোহাম্মদ টোকাইয়ের ছাত্র হলেও উনি কিন্তু চুল কালার করে। হ্যাঁ এটা ঠিক যে ওর যদি চুল কালার থাকতো তাহলে ওর চিনতে একটু সুবিধা হইতো, ও যে একজন টোকাই। কিন্তু এসব টোকাই পরিচয় জানা দিচ্ছে আমার। কিন্তু তোরে এখন সস্তা টিকটক বিবির কাছে ধরে নিয়ে যেতে হইব। আর ধরতে হবে না, আমি এমনি যাইতে পারি। You may go now, baby. হ্যাঁ, তোমার শুধু এই কথা, তুমি যখনই কোনো খারাপ কাজ করতে যাও আমি তোমাকে বাধা দিলে তুমি আমাকে তাড়িয়ে দাও। যাও, তারপর আমার কপাল ভালো যে তুমি তোমার ঘর প্রিন্স মমিনুল টোকাইয়ের মতো মদ খেয়ে আমাকে মারো না। এই ভিডিও লাইক করে টিকটক করে এত মান সম্মান কিছুই নেই, যেটুকু ছিল ওটুকু খেয়ে দিচ্ছি। হ্যালো দর্শক বন্ধুরা, আমি হলাম টিকটকার শান্তি, আর ইনি হচ্ছেন আপনাদের শান্তি অপার জামাই প্রিন্স আমদাদুল টোকাই। উনি প্রিন্স মমিনুল টোকাইয়ের মতো মরণ ফায়ারের পিছনে লাইগা বাস খাওয়ার পথে। এই তো কিছুদিন আগের কথা, প্রিন্স মমিনুল টোকাই মরণ ফায়ারের ফ্যান ফলোয়ারদের সাথে না পেরে আমার লামি আফাকে মেরে ফোন দিয়ে মেরে মুখের নকশা পরিবর্তন করে ফেলেছে, আবার সার্জারি করে নতুন ম্যাপ তৈরি করেছে। যাক, আমার ভাগ্য ভালো উনি আমাকে মদ খেয়ে মারে না। মা গো মা, কিরকম তেড়ে আসছে, আমার ম্যাপ পরিবর্তনের আগে পালিয়ে যাই। শান্তির বাচ্চা শান্তি, তুই আমার জীবন নিয়ে এসেছিস বড় অশান্তি। কিরে তোরা এই ডাকারে নিয়ে এসেছিস? ওইকে তোরা জানো? জানি তো সফল টিকটকার। ওই শুধু আমাকে মতো টোকাই করে না, ও যদি টিকটক যে বানাইছে হেরো তুন্নানের খালি করে কয়ে গালি দেয়, তারপর ওরে কিছু কোয়া যাইব না, কারণ ও আমার মতো টিকটক করে ওর অ্যাক্টিং যোগ্যতারে ছোট করতে চায় না। ও টিকটকার সাথে থেকে ভাইরাল হইতেছে না, কারণ ও জানে যে বাংলাদেশে যারা এই টিকটককে ফেসে হিসেবে নিয়ে ভাইরাল হইতে চাইছে ওরা সবাই থাপড় চোয়ার খাইছে। আর এই সাপোজদের জিয়াউলক, পলাশ, কাজল আর ফিনমি, ওরা কি টিকটকে আইসা প্রিন্স মমিনুল টোকাই তাকে নিয়ে তগলকে ভিডিও বানায়? ওর ক্যারেক্টার আর পলাশের ক্যারেক্টার সেম এক।
আর এই দেখ আমাকে টিকটকার এখন নিজের ভবিষ্যৎ হইলো এইরকম অন্ধকার। আবার আমরা টোকাই রাখি একটা অ্যাক্টরের ভবিষ্যৎ উজ্জ্বল করি। আমরা তো অ্যাক্টিং বানানো করতে জানি না। আরো আমাকে মতো কয় না যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন 100%। ওর পথ হইলো ওর অভিনয় ভালো লাগলে ওরা সাপোর্ট করবেন, নাহলে সাপোর্ট করার দরকার নেই। এবার তোরা বুঝছস আমি কে, বুঝবো কেমনে, তোকে মাথায় তো গিলু বলতে কিছু নেই। এই থামো থামো, তুমি এই টোকাই গুলো কথা কয়ে মান সম্মান হারায় না। এই তোর ওরে লয়ে যা। হ্যাঁ টাকি না হিট, কই তুমি? আমার লয়ে যাও, আমি এনে মিয়া পরে আছি এক টিকটকের এনজামে। আমার লয়ে যাও, যেমনে পারো তুমি তাড়াতাড়ি আইও। আরে মিয়া সাইকেল মাইকেল যেটা যেমনে পাও লয়ে আও। প্রাইভেট কার লাগবো না, যদি আমরা টোকাই প্রাইভেট কার লাগবো না। তুমি সাইকেল যেটা পাও ভাঙলো হইলে সমস্যা নাই, লয়ে আও। আর কি নতুন চুল কালার করছো? হ্যাঁ তাহলে তো সমস্যাই নাই, চলে আও। আমি অনেক কালার দেই নাই, বাট আজকে দিন আটমু মানে তুমি প্রাইভেট কার আনমু প্রান্ত ঝুঁকেগা নাই সালা। প্রাইভেট কার না পরস, এরকম একটা সাইকেল আন। এ আমি বইলাম এনে সাইকেল আন, তারপরে যাবো। আর আমি যাবো না, কই না আমি তো কইতে চাইতেছি সাইকেল নাইতে কি হইছে, আমরা তিনজন মিলে হাইটে যাই। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন আর আমরাও ভালো আছি, কারণ আমার নতুন চ্যানেলে এটা ফার্স্ট ভিডিও। তো যদিও ভিডিওর কাজটা অনেক মাস আগেই করছি, কিছু সমস্যার কারণে কাজটা সম্পূর্ণ করতে পারি নাই, যার জন্য আজকে আবার নতুন কয়েক মাস পরে কাজটা শেষ করলাম। তো গাইজ যারা ভিডিওটা দেখতেছেন তারা বুঝতে পারছেন চ্যানেলটা নতুন। তো একটা কথাই সবাই বলে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমাদের নতুন চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করেন। আর